তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক নম্বর 4, 5, 6, 7। ন কর্মণা মনারম্ভান নিষ্কর্ম পুরুষ অশ্রুতে ন চ সন্ন্যাসদেব সিদ্ধিম সমধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগেরও মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কস্যচিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যাবশ্য কর্ম সর্ব প্রকৃতিজৈ গুণৈ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। শ্লোক 6। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়াণাঃ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলির স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। প্রভুপাদ বাণী নিজেকে জানার শিক্ষা। আমি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা, ভগবানের অংশ। মুণ্ডকোপনিষদে বলা হয়েছে জীবের স্বরূপ হচ্ছে আত্মা। প্রতিটি জীবের হৃদয়ে আত্মা ও পরমাত্মা অবস্থান করছেন। জড়দেহটিকে বৃক্ষের সঙ্গে এবং আত্মা ও পরমাত্মা দুটিকে পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মারূপ পাখিটি পাপ পুণ্যের ফলের প্রতি আসক্ত হয়ে জড়দেহে আবদ্ধ হয়ে পড়েছে। তাই তাকে মুক্ত করার সাহায্য করার জন্য পরমাত্মারূপ পাখিটি তার পাশে অবস্থান করছেন।